সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবারাকাতু। আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানে একটা আবতার আছে। আবতার, সে নিজেকে আবতার মনে করে, প্রচারও ওইভাবে, প্রচার প্রপাগান্ডা ওইভাবে চলে তার। সে হচ্ছে চাওয়ালা, চায়ের দোকানওয়ালা মোদি, তাদের প্রধানমন্ত্রী। সে এমনভাবে কোনো জায়গায় গেলে বিশাল এক টিম নিয়ে যায় এবং তার কাজ হচ্ছে টিকটক করা, এখানে ভিডিও করবে, ফটো সেশন করবে, টিকটক করা। আমরা তাকে নাম দিয়েছি টিকটক মোদি, টিকটক চাওয়ালা। টিকটক চাওয়ালাকে, টিকটক চাওয়ালা হচ্ছে টিকটক চাওয়ালা নরেন্দ্র দামোদর মোদি, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ফ্রান্সে একটা সম্মেলনে গিয়েছে কয়েকদিন আগে, নাস্তা নাবুদ হয়েছে। মানুষকে যেভাবে সে বেজ্জত করে, ডক্টর ইউনূসের যেভাবে সে বেজ্জত করে, আল্লাহ তার বেজ্জতি রেখেছে। ইমানুয়েল ম্যাক্রোন, ফরাসি প্রেসিডেন্ট, ফরাসি রাষ্ট্রপতি, সবার সাথে একে একে করমর্দন করে যাচ্ছে। এক পর্যায়ে সে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কি বলে, এই আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সাথে করমর্দন করলেন এবং এর পরেই চাওয়ালা মোদি মনে করছে এইভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে, ঠিক এইভাবে হাতটা বাড়িয়ে দিয়েছে। ম্যাক্রো তার দিকে দেখেও নেই, তারে অ্যাভয়েড করে গেছে, তার পাশে যে আছে তার সাথে ইয়ে করেছে, আশেপাশে সামনে পিছিয়ে সব করেছে, কিন্তু চাওয়ালার দিকে দেখেও নেই, চাওয়ালের সাথে করমর্দনও করে নেই। এগুলি তো, ভারত হচ্ছে একটা লজ্জাহীন জাত। এই ভারতীয়দের মধ্যে কোনো লজ্জা বলতে কিছু নেই। বড় বড় লম্বা লম্বা খেস্তে মারে, বড় বড় লম্বা লম্বা কাহিনী মারে, কিন্তু কি হলো, তাদেরকে হাতে পায়ে শিকল পরিয়ে এই ডোনাল্ড ট্রাম্প ফেরত পাঠায়। 10 ঘন্টার জার্নির মধ্যে একবারও খোলে না, পস্তা পায়খানা করতে পারে। তাদের কথা, আমার কথা না ভাই। তারা এসে তারা যে বয়ানগুলো দেয়, স্টেটমেন্ট দেয়, সেখানে তারা বলে তার সাথে কী রকম আচরণ করেছে আমেরিকা। উঠার আগে হাত পায়ে শিকল পরে উঠায় এবং ভারতে যখন নামে তখন হাত পায়ের শিকল পরে ভারতে নামে। কত ইজ্জতালা জাতি! তোদের তো হ্যাডামে কুলে না। একটা তোর এই ময়ূরগঞ্জের তোদের যে মোদি চাওয়ালার গদি মিডিয়া আছে, মোদির গদি মিডিয়া, তোরা তো অ্যাক্টিভারের জন্য ওগুলা দেখাশোনা, ওগুলা উল্লেখ করস না। তোদের মধ্যে না আছে লজ্জা, না আছে শরম, বেহায়া তোরা। ছোট বাংলাদেশ একটার সাথে তোরা ফিটি করস। বাংলাদেশকে অ্যাটাক করে দেখা। আমি তো বলি, বাংলাদেশকে অ্যাটাক করা সহজ না। বাংলাদেশ ইজ নট অ্যালোন নাও। বাংলাদেশের সাথে পাকিস্তান আটকে গেছে, বাংলাদেশের সাথে চীন আটকে গেছে। একটা অ্যালায়েন্স, বাংলাদেশ, পাকিস্তান, চীন, সাথে আছে টার্কি। এটা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তোদের ইজ্জত সম্মান, তোরা দেশের আশেপাশে একটা প্রতিবেশীর সাথে, তার ভারতের একটা প্রতিবেশী, 7টা প্রতিবেশীর নাম বলে, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, ওদিকে ইন্দোনেশিয়া, ইরান, তুরস্ক, কানাডা, আমেরিকাও এখন ভালো চোখে দেখে না। তাদের আশেপাশে একটা প্রতিবেশীর সাথে তাদের সম্পর্ক নেই। সে নাকি বিগ ব্রাদার হবে, এইখানে উপমহাদেশে নাকি সে কান্ডা ইয়ে হবে, এশিয়ার নাকি ইয়ে হবে, এটাও হবে। তো সে ভারত এটা হবে, যার একটা প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই। সে এখন বাধ্য হইয়া যাইয়া তালেবানের কাছে গিয়ে, তালেবানের কাছে মাপ চেয়ে তালেবানের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করে। তালেবানের কাছে গেছিস কেন? তুই কট্টরপন্থী হিন্দু, তুই কট্টরপন্থী হিন্দুত্ববাদী। তোর মোদির, তোর অমিত শাহর কাছে লজ্জা লাগে না? ওই পাটার কাছে লজ্জা লাগে না? তুই মোদির কাছে লজ্জা লাগে না? মুসলমান দেশে যাস কেন ভিক্ষা করতে? মুসলমান দেশে যাস কেন ভিক্ষা করতে? না যাবি সামনে থেকে মুসলমান কোনো দেশে, তোদের স্থান নাই মুসলমান কোনো জায়গাতে।